তো হ্যালো গাইস, পার্ট টাইম ফুটবলার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও। যে ভিডিওর মূল আলোচনা করব কালকের ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ভার্সাস ইস্ট বেঙ্গল এফসি ম্যাচকে নিয়ে, এবং আজকে যে ম্যাচটা আছে মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সাস চেন্নাইন এফসি ম্যাচটাকে নিয়ে। তো আমি প্রথমে যাব ইস্ট বেঙ্গল এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ম্যাচের দিকে। প্রথমত সবচেয়ে বড় সুখবর ইস্টবেঙ্গল ফ্যানদের জন্য, বাংলার ফুটবলের জন্য, ইস্টবেঙ্গল এফসি প্রথম জয় ছিনিয়ে নিল আইএসএল ২০২৪-২৫ সিজনের। তো এই ম্যাচে ইস্টবেঙ্গল ১-০ গোলে জয়লাভ করে এবং ২৪-২৫ সিজনের আইএসএলের প্রথম জয়লাভ করে, এবং একটি ড্র এবং একটি জয় নিয়ে বর্তমানে সর্বশেষ স্থানে অবস্থান করছে। যদিও আশার আলো হচ্ছে জয় পেয়েছে ইস্টবেঙ্গল প্রথম আইএসএলের, এবং এই জিনিসটা শুরু হয়েছিল অস্কার ব্রুজনের অধীনে। এএফসি চ্যালেঞ্জ লিগ থেকে লড়াইয়ে ফেরা শুরু করেছিল ইস্টবেঙ্গলের টিমটা সেটেল হচ্ছিল। তো আশা করি ইস্টবেঙ্গল যেভাবে খেলাটা শুরু করেছে, আগের ম্যাচটায় ৯ জন হয়ে মোহামেডানের সাথে ড্র করেছিল, এবং কালকের ম্যাচটা দারুণ খেলেছে নর্থ ইস্ট। অবশ্যই খুব কঠিন প্রতিপক্ষ। রিসেন্টলি ওরা ডুরান্ড জিতেছে। তো ইস্টবেঙ্গল এফসি প্রথম ম্যাচ জিতেছে। আ আশা করি পরবর্তী ম্যাচগুলোও জিতবে। তো এই ম্যাচটা নিয়ে যে মূল আলোচনাটা করব, আমার দিক থেকে ইস্টবেঙ্গলকে বদলে ফেলার মূল কারিগর হচ্ছে অস্কার ব্রুজন, ইস্টবেঙ্গলের কোচ। তাছাড়া ইস্টবেঙ্গলের ফুটবলাররা বর্তমান খুব ভালোই গেম প্লে করছে, এবং তারা ম্যাচ জেতার যে একটা ইচ্ছা ওদের মধ্যে সৃষ্টি হয়েছে এবং ভালো খেলছে, লড়াই করে জিতছে। তো প্রথমে যে ম্যাচটা নিয়ে কথা বলবো, নর্থ ইস্ট ইউনাইটেড অ্যাজ এ টিম খুবই প্রতিপক্ষ, খুবই কঠিন। প্রতিটা আইএসএল টিম কঠিন প্রতিপক্ষ, বাট নর্থ ইস্ট ইউনাইটেডের বর্তমান ফর্ম অনুযায়ী ওরা খুবই ভালো একটা গেম প্লে করছে। বর্তমান একটা জয়ের একটা স্পার্ক ছিল, সেটা কাল ইস্ট বেঙ্গলের কাছে হেরে আ ওটা বন্ধ হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে বলা যেতে পারে। এবং নর্থ ইস্ট ইউনাইটেডের আ বর্তমান অবস্থান ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আ ৪ নম্বর পজিশনে আছে। এবং যেটা কন্টিনিউ করব যে ম্যাচে যুবভারতীতে ২৩ মিনিটের মাথায় ডিয়ামান্টাকস একটা গোল করে হেডে, এবং অসাধারণ একটা অ্যাসিস্ট ছিল মাদি তালালের। তাছাড়া ওভারঅল ইস্টবেঙ্গলের ১১ জন প্লেয়ারই ভালো খেলেছে, এবং আমি জাস্ট ফরমেশনটা যেটা দেখেছিলাম, অস্কার ভুজন একটা নতুন ফরমেশন নিয়ে এসছে ইস্টবেঙ্গলের ভেতরে। আ আপনার রাকিব এবং লাইলচুং নুঙ্গাকে আ দুটো সাইড ব্যাক বানিয়ে সেন্টার ব্যাক পজিশনে হেক্টর ডিয়েস্টে এবং আনোয়ার আলী আ অসাধারণ খেলেছে। আনোয়ার আলী নিজের জাত চেনাচ্ছে বর্তমানে এইসব ম্যাচগুলো দেখে, আ যা মনে হচ্ছে। তারপরে মাঝমাঠটা সাউল ক্রেসপো, সৌভিক চক্রবর্তী এবং দুটো উইং, যেটা বলাই যেতে পারে যে আপনার জেকসন সিংকে উইংয়ে খেলাচ্ছে অস্কার হুজন, এবং একটা সাইডে খেলছে পিবি বিষ্ণু। অসাধারণ খেলেছে আগের মানে কালকের ম্যাচটা। এবং সামনে মাদি তালাল এবং ডিয়ামান্টাকস। আ তারপরে যেটা বলব নর্থ ইস্টকে নিয়ে, আলাদিন আজরেই আলাদিন আজরে পরপর ২ টি ম্যাচ গোল করতে পারল না। বাট আ এ আনলাকি বলা যেতে পারে। এই ম্যাচটা একটা শর্ট ওরার বা পোস্টে গিয়ে লাগে। না হলে ফলাফল আলাদা হতেই পারত। তো এই ম্যাচে আরেকটা মূল আকর্ষণ ছিল দুটো রেড কার্ড, দুটো টিমের ২ জন প্লেয়ার দেখেছে। আ তোমার বেবেমার বেবেমার নর্থ ইস্ট ইউনাইটেডের আ ৭২ মিনিটের মাথায় একটা লাল কার্ড দেখে। অ্যাম অবশ্যই ১০ জন হয়ে গেছিল সেই টাইমটা। কিন্তু বেশিক্ষণ ওটা স্থায়ী হয়নি। ঠিক ১০ মিনিট ১৫ মিনিটের মাথায় ৮৭ মিনিটে লালচুং নুঙ্গা ইস্টবেঙ্গলের রেড কার্ড দেখে। এবং পরবর্তী ম্যাচগুলো লালচুং নুঙ্গা এবং নর্থ ইস্টের মেমারকে নর্থ ইস্ট মিস করবে। আ তো এবং
এবার যেটা বলবো, ইস্টবেঙ্গল খুব ভালো খেলছে, সমর্থকদের আশা দেখাচ্ছে। আশা করি ইস্টবেঙ্গল টপ 6 এর ভিতরে শেষ করবে এই সিজনটা। কারণ টিমটা খুবই ভালো সেটেল ডাউন করতে পেরেছে এবং ভালো খেলা উপহার দিচ্ছে। জেতার যে খিদেটা ওটা দেখতে পাওয়া যাচ্ছে। জাস্ট চেঞ্জ হয়ে গেছে এএফসি চ্যালেঞ্জ কাপ থেকে, চ্যালেঞ্জ লিগ থেকে। জেতার পর থেকে চ্যালেঞ্জ লিগের পরবর্তী রাউন্ডে যাওয়ার পর থেকে। তো পরবর্তীতে ইস্টবেঙ্গল কী করে সেটা দেখার ব্যাপার। সাপোর্ট করুন আপনার ইস্টবেঙ্গলের সাপোর্টাররা। এবং নেক্সট আমি যে ম্যাচটার দিকে যাবো সেটা হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস চেন্নাইয়ান এফসি। চেন্নাইয়ান এফসি অলওয়েজ একটা কঠিন প্রতিপক্ষ। ওরা এই সিজনে ভালো, ভালো একটা মার্জিনে উইন হয়েছে। ভালো মার্জিন উইন হচ্ছে এবং গোল করার ওদের ভালো লোক আছে। জর্ডন গিল, তাছাড়া ফারুক চৌধুরী অসাধারণ একটা ফর্ম নিয়ে এসছে এই সিজনটায়। আ তো দেখা যাক আ এই ম্যাচটার ফলাফলের আ কি হয় এবং ফলাফলের উপর ডিপেন্ড করছে আ পুনরায় আ লিগ সিল্ড পজিশন মানে ১ নম্বর পজিশনে মোহনবাগান আসতে পারে কিনা? কারণ এই ম্যাচটায় জিতলে আ মোহনবাগান আবার পুনরায় ১ নম্বর স্থানে চলে আসবে। তো এই ম্যাচে ফরমেশন কি হবে সেটা মলিনা ঠিক করবে এবং আমার মতামত অনুযায়ী এই ফরমেশনটা খেলালে খুবই ভালো হয়। সম্ভবত গ্রিক স্টুয়ার্ট এই ম্যাচে জন্য অ্যাভেলেবেল, বাট ওকে আমি ফার্স্ট হাফে দেখতে পাবো কিনা বা সমর্থকরা আশা করছে যে ফার্স্ট হাফে দেখতে পাওয়া যাবে। বাট চোট সারিয়ে এসছে, তো আশা করি ফার্স্ট হাফ থেকে মানে স্টার্টিং 11 এ উনি থাকবেন না। তো আমার অনুযায়ী যে একটা ফরমেশন নিয়ে মোহনবাগান নামলে মোহনবাগানের ম্যাচটা আশা করি ভালো হবে। মা মানে ভালোভাবে খেলতে পারবে। একটা ভালো কম্বিনেশন গেম প্লে দেখতে পাবো। আ তো আমার যেটা মনে হচ্ছে, দুটো সেন্টার কাইত অবশ্যই গোলকিপারে থাকবে এবং দুজন সেন্টার ব্যাক যেটা হবে আলবার্টো রড্রিগেজ এবং টম আলড্রিড। আশিস রায় বর্তমান চোটে ছিল, বাট উনিও স্টার্টিং করবেন কিনা আমি জানি না। বাট দীপেন্দু অ্যাজ এ ফার্স্ট চয়েস। আ ওই সাইডে ক্যাপ্টেন সুভাশিস বোস থাকবে এবং মাঝমাঠটা যদি আপনি দেখতে পান ওখানে উম আমি ডিফেন্সিভ মিডফিল্ডারটা দেখতে পাচ্ছি। এদিকে এখানে ৪-১-৫ ও ডিফেন্সিভ মিডফিল্ডারে থাপা এবং আপনার দীপক কাংড়ি অবশ্যই শুরু করবে আশা করি। আ তো থাপা এবং দীপক টাংরিকে নিয়ে ৭, ওদিকে হচ্ছে আপনার আ ৩ জন মিডফিল্ড পজিশনে দিমি পেট্রাটস অ্যাজ এ সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার, আ ইস্টার্ন কোলাসো, মনবীর সিং ২ সাইডে এবং সামনে জেমি ম্যাকলারেন অবশ্যই। আ তো আশা করি মোহনবাগান এই ম্যাচটা জিতবে। আ কারণ ব্যাঙ্গালোর মোহামেডানকে একটা অসাধারণ ম্যাচে ২-১ গোলে পরাস্ত করে লাস্ট মিনিটের গোলে সুনীল ছেত্রীর গোলে বর্তমানে ১ নম্বর পজিশনে আবার চলে গেছে। আ দেখা যাক আজকে রাতের ম্যাচটা কে জেতে। হাড্ডাহাড্ডি লড়াই হবে। তো মোহনবাগান সমর্থকরা আ আশা করি আ মানে মোহনবাগানকে সমর্থন করবে আজকে রাত্রে। ভালোভাবে সমর্থন করুন এবং মোহনবাগান আশা করি জিতবে ম্যাচটা এবং পুনরায় ১ নম্বর পজিশনে চলে যাবে এবং ইস্টবেঙ্গলও যে ফর্ম ধরে রেখেছে, তো এই ফর্মটা ধরে রাখলে ইস্টবেঙ্গলেরও পক্ষেও খুব ভালো। বাট মোহামেডান একটু ডাউনফল করে গেছে বর্তমান লিগে। আ ওরা পরপর ৫ টা ম্যাচ হেরেছে। তো আ অ্যাজ এ মোহনবাগান ফ্যান আ আমার একটাই প্রার্থনা আজকের ম্যাচটা জিতে মোহনবাগান ১ নম্বর পজিশনে যাক। তো সবশেষে বলব জয় মোহনবাগান। আ এবং এখানেই আমার ভিডিওটা আমি শেষ করব। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন এবং ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করে নেবেন। তাছাড়া ফেসবুকে আমার চ্যানেল আছে, ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব। ওখানে আমাকে ফলো করে নেবেন।